বলেই প্যাকেট ছিঁড়ে মুখে পুরে। পাতা হাসে। লোকমান তার হাতের প্যাকেট পাতার দিকে বাড়িয়ে দিবে তার আগেই আতিকুর ইসলাম নিজেরটা পাতার হাতে দিয়ে বলে, নামাজ পড়ে নাও, আর এটা দুই বোন মিলে খেও। পাতা খিচুড়ি হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন হলো বাবার বিহেভিয়ারে পরিবর্তন হয়েছে। আগের মতো না দেখা করে চলে যায় না, কিছুটা হলেও কেয়ার করে, কথা বলে। হঠাৎ এমন পরিবর্তন সেদিনের কথার জন্য, নাকি বিয়ে দিয়ে বিদায় করবে সেজন্যেই একটু ভালোবাসা? যেটাই হোক, পাতা এটাকে অনেক মনে করে। যেটাই মনে করে কেয়ার করুক, পাতার জন্যে কেয়ার করাটাই মুখ্য ভূমিকা পালন করে। পাতা প্যাকেটটা হাতে নিয়ে কিচেনে যায়। প্যাকেট ছিঁড়ে ছোট বাটিতে নিয়ে লতার সামনে রেখে বলে, আব্বু এনেছে আমার জন্য। আমি একটু উদার তো, তাই তোমাকেও দিচ্ছি, ধরো। বেশি নেবে না কিন্তু। লতা হেসে অল্প তুলে মুখে দেয়। পাতা মাকেও নিতে বলে। লাবণী আক্তার অল্প নিয়ে রুমের দিকে চলে গেল। লতা পাতার দিকে তাকিয়ে বলে, নামাজ পড়বি না শয়তান? যা নামাজ পড়। পাতা খিচুড়ি মুখে দিয়ে বলে, পড়ছি তো। পড়ছি তো বলে পড়ছিস। শয়তান নেমে আজানের সময় শত বাহানা দেখায়। এক অক্ত পড়িস তো আর এক অক্ত বাকি থাকে। পাতা মুখ ছোট বানিয়ে বলে, আলসেমি লাগে। আর শয়তান ঘাড়ে চেপে বসে। ফজরের সময় এমন ঘুম ধরে, উঠতেই পারি না। ফজরের নামাজ না পড়লে বাকিগুলোতেও আসে, আলসেমি আসে। লতা শক্ত করে বলে, ঝাঁটার পিটুনি দিলেই ঠিক হয়ে যাবে। দুনিয়া জীবনের কণিকাঙ্ক্ষালয়, আখিরাত অনন্তকাল। হাসরের ময়দানে কি জবাব দিবি? নামাজ দিয়ে কোনো অজুহাত চলবে না, যা। পাতা নিজের রুমে যায়। আপু ঠিকই বলেছে তো, দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র মাত্র, যার ফলাফল হাসরে দেওয়া হবে। আর ফলাফল প্রকাশের পর পুরস্কার নাকি তিরস্কার সেটা আমল নামার উপর নির্ভরশীল। আর নামাজ বেহেস্তের চাবিকাঠি স্বরূপ। অপরাহ্নের খাওয়া দাওয়া শেষ করে লতা, পাতা, লুকমান বসে আলাপ আলোচনা করছে শপিং করতে যাবে। লাবিব, রুম্পা ভাত ঘুম দিয়েছে। সেই সুযোগে তিন ভাই বোন শপিং করবে ও ঘুরবে। বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার মানে আস্ত প্যারা, কাঁধে নিয়ে বেড়ানো। লুকমান হাই তুলে বোনকে বলে, লতাপু, শপিং করবি তুই? আমরা গিয়ে কি করব? তোর শপিং ব্যাগ কাঁধে নিয়ে ঘুরবো? যাইতাম না বইন, তবে শর্ত মানলে যেতেও পারি। লতা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা যা, তোদেরকে একটা টি শার্ট আর ফ্রক কিনে দিব। পাতা উঠে দাঁড়িয়ে বলে, আব্বু তুমি কত কিপটে। সব দুলাভাইয়ের সঙ্গ দোষে। শুধু এটুকুতে আমরা মানছি না, আমাদের আরো দাবি আছে। লতার সন্দেহ নজরে ভাই বোনের দিকে চায়। লুকমান 32 পাটি দেখিয়ে বলে, বেশি কিছু না, শপিং শেষে খাওয়া দাওয়া করাতে হবে। সেটা তোরা না বললেও হবে, চল রেডি হয়ে নে। লুকমান লতার দিকে তাকিয়ে হেসে বলে, পুরোটা তো শোন। খাওয়া দাওয়া আনলিমিটেড চলবে, মানে আমরা যা খুশি অর্ডার করতে পারি এবং যত খুশি। ডিল ফাইনাল। সূর্যমামার অবস্থান পশ্চিম আকাশে। তপ্ত বিকেলে ভ্যাবসা গরমে অতিষ্ঠ নগরবাসী ব্যস্ততায় ঘিরে রেখেছে তাদের। রাস্তায় বিরতিহীন গাড়ি ঘোড়া চলমান। ফুটপাতের ফাস্টফুড ও ভাজিপুরির দোকানে মানুষের অঢেল ভিড়। অভাব নেই সাহায্য চাওয়া মানুষের। সুস্থ সমেত মানুষ চাইলে কাজ করে খেতে পারেন, অথচ রাস্তায় রাস্তায় লোকদের কাছে হাত পেতে সাহায্য চায়। অথচ অনেক অচল মানুষও নিজের দমে পরিশ্রমে কাজ করে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে। এখানে সম্পূর্ণটাই আত্মসম্মান কাজ করে। একজন আত্মসম্মানবোধ মানুষ সবসময় নিজের দমে পরিশ্রমের প্রচেষ্টায় সম্মানের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাতা ব্যস্ততায় ঘেরা রাস্তার ধারে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। লুকমান, লতা ভাজিপুরির দোকানে পেঁয়াজি, কলার চপ, হালিম ইত্যাদি কিনতে ব্যস্ত। সেখানে ভিড় হওয়ার কারণে লুকমান বড় বোনের পাশে দাঁড়িয়ে। আজকাল ছেলে মানুষের ভরসা নেই। ভিড় ঠাট্টায় মেয়েদের বাজে স্পর্শ দিয়ে মজা নেওয়া তাদের পছন্দের কাজ কিনা। তাই পাতা একাই এসেছে। রাস্তার ওপাশে স্টেশনারি বড় শপ আছে। তার কিছু কেনার আছে, যেমন আর্ট পেপার, রং তুলি, কিছু পেন্সিল সহ হাবিজাবি জিনিস। তার আঁকা কি শখ আছে টুকটাক। পাতা রাস্তার এপাশে ওপাশে তাকিয়ে পার হওয়ার চেষ্টা, কিন্তু পারছে না। গাড়ি বাইকগুলো বেশ বেগে ছুটে চলেছে। সে দুপা এগুলো এক পা পিছিয়ে যায়। না, তার দ্বারা হবে না। আপু ভাই আসলে ওদের সাথে যাবে। তার ভাবনার মাঝে ট্রাফিক পুলিশ আসে। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার সাথে আসুন, আমি পার করে দিচ্ছি। পাতা হেসে মাথা নাড়ে। ট্রাফিক পুলিশ হাতের লাঠি দিয়ে গাড়িগুলোকে সাবধান করে পাতাকে রাস্তা পার করিয়ে দেয়। পাতা মুচকি হেসে তার দিকে তাকায়। তার বয়সই হবে লোকটা। দাড়ি ভালো মতো গজায়নি। আপনাকে ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। লোকটা হেসে মাথা নেড়ে বলে, এটা আমার ডিউটি মিস। আসি, সাবধানে রাস্তা পার হবেন। বলেই হাত নাড়িয়ে চলে যায়। পাতা তার দিকে তাকিয়ে রয় কিছু পল। ছেলেটা মিষ্টভাষী দেখে ভদ্রলোক মনে হয়। পাতা ভাবনা বাদ দিয়ে স্টেশনারিতে চলে যায়। শপে ভিড় আছে, কিছু কলেজ পড়ুয়া মেয়ে ছেলে, কিছু গার্জেন সহ বাচ্চা। পাতা শপকিপারকে ডেকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলে। পাতা সামনে কাছে ডেস্কের উপর রাখা ফাইল দেখছিল, তখনই পরিচিত কণ্ঠে পাশে তাকায়। এ তো মিস্টার অরুণ সরকার। পাতা হেসে অরুণের দিকে একটু এগিয়ে যায়। অরুণের পাশে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে অরুণের দিকে চেয়ে আছে।
মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে মনে হচ্ছে। এই বয়সী মেয়েদের আবার 30+ হ্যান্ডসাম পুরুষের প্রতি বেশি আকর্ষণ থাকে। পাতা বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে মুখ টিপে হাসে, অরুণকে উদ্দেশ্য করে বলে, হ্যালো হ্যালো মিস্টার, আপনি এখানে? অরুণ একবার তার দিকে তাকিয়ে সামনে শপকিপারকে গম্ভীর গলায় বলে। I am getting late. Hurry up. দোকানি তার দেওয়া লিস্টগুলো দিয়ে দেয়। স্পাইডারম্যান ছবিওয়ালা ক্লিপবোর্ড, ভোরের ফেভারিট সুপারহিরো স্পাইডারম্যান, কার্টুন শেপের ইরেজার, শার্পনার, পেন্সিল বক্স, অনেকগুলো পেন্সিল, স্কেল সহ আরও বেশ কিছু। কাল কলেজের প্রথম এক্সাম বলে কথা। পাতা অরুণের দিকে চেয়ে গাম্ভীর্যে ঘেরা মুখশ্রী শপকিপারের পানে চেয়ে। তার কথা কি শুনতে পায়নি নাকি খেয়াল করেনি তাকে? মেয়েগুলো তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সে অরুণের নেওয়া জিনিসপত্রের দিকে চাইলো। ভোরের জন্য সব। সে হেসে পুনরায় বলল, ভোরের জন্য সব? ভোরও এসেছে? কই দেখছি না যে মিস্টার ভোরের আব্বু। অরুণ আবারও অগ্রাহ্য করে। বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে হনহন করে চলে যায়। গাড়িতে উঠে বসে পাতা সেদিকে তাকিয়ে দেখলো সব। এভাবে অগ্রাহ্য করে চলে গেল, এভাবে অপমান করলো, হাই হ্যালো টুকুও বলা তো দূরের কথা, তাকায়নি পর্যন্ত। অথচ কাল রাতে ছেলে কাঁদছিল বলে ফোন করে কথা বলতে বলল। কতটা স্বার্থপর লোক! কথা বললে কি হতো? ইগো হার্ট হতো? পাশের মেয়েগুলো হেসে উঠলো, গুসুর ফুসুর করছে। একটা মেয়ে তো বলেই দিল, আপু কি অ্যাটিটিউড দেখেছেন, আপনাকে তো ভাওই দিল না, সো স্যাড। বলেই হাসতে লাগলো। পাতার রাগ হলো বেশ, দাঁত খিচে অরুণকে ভয়ঙ্কর গালি দিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে মেয়েদের দিকে তাকিয়ে বলল, দেখলাম তো লোকটার একটা ছেলে আছে 5 বছরের। আমি তার স্কুলের টিচার, চিনি তাকে, সেও চিনি। হঠাৎ দেখা হলো, ভদ্রতার খাতিরে কথা বললাম, অথচ তিনি ফিরেও চাইলেন না। সব বড়লোকি উচ্চবিত্ত পরিবারের গরিমা। আমার মতো সামান্য স্কুল টিচারের সাথে রাস্তাঘাটে কথা বললে কেমন দেখায় না? বলেই শপকিপার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টাকা মিটিয়ে মেয়েদের দিকে মুচকি এসে চলে গেল সেখান থেকে। ছেলে মেয়ে সহ সবাই তার যাওয়ার দিকে চেয়ে রইল। অরুণ একটা রেস্টুরেন্টে বসে আছে, কর্নারে টেবিল বুক করেছে। বিকালের দিকে হাওয়ায় ভিড়টা একটু বেশি। অরুণ অর্ডারকৃত কোল্ড কফিতে চুমুক দিয়ে ঘড়ির দিকে চেয়ে সময় দেখে। নির্দিষ্ট সময়ে 10 মিনিট পেরিয়ে গেছে। সে আর 5 মিনিট অপেক্ষা করবে? আসলে তো হলোই, না আসলে চলে যাবে। পাশে রাখা ছেলের জন্য কেনা জিনিসগুলোর দিকে নজর আসে। ছেলেটা আসার জন্য অনেক বায়না করছিল, সে বুঝিয়ে রেখে এসেছে। মেয়ে দেখতে এসেছে সে, ওই শ্রাবণী নামক মেয়েটির সাথে দেখা করতে। আসমা বেগম কাল বিকেলেই তার সাথে কথা বলে। সে জানায় আগে সে কথা বলবে, জানবে, তারপর কথাবার্তা আগাবে। আসমা বেগম ঘটকের সাথে কথা বলে, ঘটক মেয়ের পরিবারের সাথে কথা বলে, তারাও সায় জানায়। আজ ছুটির দিন হওয়ায় তারা দেখা করার সিদ্ধান্ত জানায়। ভোর এসবের কিছুই জানতো না। অরুণ আগেই জানাতে নিষেধ করেছে, সে সময় বুঝে বলবে। সে সময় দেখে 4 মিনিট পার হয়ে গেছে। সে সামনে তাকায়, একটা মেয়ে আসছে, লেগিংস আর কামিজ পরনে, ওড়না নেই, কাঁধে ভ্যানিটি ব্যাগ, লম্বা চুল ছেড়ে দেওয়া, চোখে কালো সানগ্লাস। অরুণের টেবিলের সামনে এসে চশমা খুলে বলে, অরুণ সরকার। অরুণ মাথা নাড়ে। মেয়েটি হেসে সামনে সিটে বসে, ব্যাগ টেবিলে রেখে বলে, সরি ফর লেট। আমি শ্রাবণী আহসান। কেমন আছেন আপনি? অরুণ কোল্ড কফির লাস্ট সিপ নিয়ে চোখের কালো খয়েরি ফ্রেমের চশমাটা খুলে হাতে নেয়। শ্রাবণীর দিকে তাকিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে জবাব দেয়। আলহামদুলিল্লাহ। আপনি? শ্রাবণী স্বভাবসুলভ ভেসে বলে, ভালো। আপনি অর্ডার করেছেন? না, আপনি করুন। এক্সকিউজ মি। বলেই পাশের টেবিলে অর্ডার সার্ভ করা অল্প বয়সী ছেলে ওয়েটারকে ডেকে নিল। ছেলেটি অর্ডার সার্ভ করে অরুণদের টেবিলে এসে অর্ডার নিয়ে যায়। ওয়েটার যাওয়ার পর অরুণ, শ্রাবণী চুপচাপ বসে, কি বলবে কেউ বুঝতে পারছে না। পরপর নীরবতা ভেঙে শ্রাবণী হেসে বলে, আপনি চুপ করে আছেন যে, কিছু বলুন। আপনি শুরু করুন। শ্রাবণী অরুণের দিকে চায়। সে শুনেছে ছেলের বয়স 37, একটা ছেলেও আছে 5 বছরের। লোকটা নিশ্চয়ই বুড়ো গোছের হবে। সে তো ছেলের ছবি না দেখে ফ্যামিলিকে না করে দিয়েছিল। তার অতটাও খারাপ দিন আসেনি যে এক বাচ্চার বাপকে বিয়ে করতে হবে, কিন্তু বাবা ভাই মানেনি। অগত্যা আসতে হয়েছিল, ভেবেছিল না করে দেবে, কিন্তু অরুণ সরকারকে দেখে মনটা খানিকটা পরিবর্তন হয়েছে। না, লোকটা স্বপ্ন পুরুষ বটে। কানের পাশে চুল কিছু পাকলেও বুড়ো টাইপ নয়। সুঠম দেহের গাম্ভীর্যে ভরপুর তাগড়া লোক। ফর্সা মুখশ্রীতে, গালের একটু বড় বড় দাড়িতে বেশ লাগছে। চশমা পরে কেন লোকটা? চোখে কমটম দেখে নাকি? সে ভাবনা বাদ দিয়ে অরুণকে বলে, আমি কি বলবো বুঝতে পারছি না। শুনেছি আপনার লাভ ম্যারেজ ছিল, তাহলে ডিভোর্স হলো কেন? কিছু মনে করবেন না, যেহেতু দুজনের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, কোনো রাগ ঠাক রাখা উচিত না। আপনিও জিজ্ঞেস করতে পারেন আমায়। অরুণ টেবিলের উপর এক হাত রেখে সিটে গায়ে লিয়ে বসে। কিছু মনে করিনি। দুজনের মতের মিল ছিল না। ওর ক্যারিয়ার নিয়ে বেশি সিরিয়াস ছিল। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকবার অ্যাপ্লাই করেছিল। ও প্রেগনেন্ট থাকা অবস্থায় গ্যারান্টেড হয়। তখনও ওর 5 মান্থ রানিং। হতেও যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি। ওর মনে রাগ পুষে রেখেছিল। মার্ক মাই ওয়ার্ড, ভোর ইজ মাই চাইল্ড।
ভোর হবার পর আবার অ্যাপ্লাই করে ভিন্ন জায়গায়। আমি বাধা দিইনি কখনো, বাট পারমিশন পায় না। ভোরও আমাকে নিয়ে দোষী ভাবতে থাকে। মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝগড়া হতো। ভোরের 2 বছর বয়স হওয়ার পর কিরগিজস্তানে এক ভার্সিটি থেকে মেইল এসে সেখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিল। তো সে যাবেই। আমি বললাম ওকে যাও। হঠাৎ সে ডিভোর্সের কথা বলে। আমি অবাক হয়েছিলাম অনেক। আমি তো তাকে মানা করিনি। তাহলে সে রিজন স্বরূপ জবাব দেয়, আমার জন্য তার ক্যারিয়ারে একবার ইফেক্ট পড়েছে, ভবিষ্যতে পড়বে না তার গ্যারান্টি কি, দেন ডিভোর্স। শ্রাবণী ভ্রু যুগল কুচকে যায়।